আপনার মতো আমি এই পেজগুলোতেও ফলোয়ার বৃদ্ধি করে দিয়েছি। দেখেন এই পেজটা দেখেন, এই পেজটা দেখেন, এই পেজটা দেখেন, এই পেজটা দেখেন। আমি এইভাবে আপনার মতো করেই ফলোয়ার বৃদ্ধি করে দিয়েছি এই পেজগুলোতে। এরা আমার থেকে আগে কাজ করেছে। এই পেজগুলো সবগুলো দেখেন আপনি। অনেক পেজ আছে, এগুলোর আমি কাজ করেছি আগে। আমি আপনাদেরকে যে ট্রিক্সগুলো দিব এই ট্রিক্সগুলো আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এমন না যে আপনি আজকে করলেন, 2 দিন করলেন না, 2 দিন করলেন, 7 দিন খবর নাই, এমনটা করা যাবে না। আমি যে টিপসগুলো এখন আপনাকে দেবো এগুলো প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে আপনাকে সঠিকভাবে। আপনি ভালো করে দেখে এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন। ফেসবুক নিজে এগুলো বলেছে যে এইগুলো অ্যাপ্লাই করলে আপনার ফলোয়ার তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করেন, আশা করা যায় খুব তাড়াতাড়ি এই জন্য আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। প্রথম যে ট্রিক্স সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে হবে। এন্ড কমেন্টের রিপ্লাই এবং মেসেজের রিপ্লাই এই দুইটা আপনাকে অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আপনার পেজের কমিউনিটি অনেক বেশি স্ট্রং হবে এবং আপনার ভিডিওগুলো ফেসবুক কর্তৃপক্ষ রোবোটিং সিস্টেমে অনেক বেশি রিচ দিবে। তাহলে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন প্রথম আপনি যখন নতুন হবেন। দেন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাকে রেগুলার মাস্ট 2টা রিলস আপলোড করতে হবে। যেটা আপনাকে আজকে করতে হবে এবং আপনি লাইনে থাকেন বা না থাকেন অটোমেটিক্যালি আপনার পেজে এটা পোস্ট হয়ে যাবে। সেটার জন্য আপনি যেটা করতে হবে শিডিউল অপশনটা ইউজ করতে হবে। সেখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দিবেন, সকাল 9টা এবং রাত 9টা 2টা ভিডিও শিডিউল করে দিবেন। সেক্ষেত্রে আপনি লাইনে থাকেন বা না থাকেন অটোমেটিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে এই টাইমগুলোতে। আর ইনভাইট করা, আপনার পোস্টে যারা লাইক করেছে, যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। এটা এই জায়গাটা থেকে আপনি যারা আপনার পোস্টে লাইক করেছে তাদের সবাইকে আপনি ইনভাইট করবেন। ইনভাইট করলে তারা আপনার পেজে শুধু লাইক করবে না, অবশ্যই আপনার পেজে তারা ফলোয়ারও হয়ে যাবে। আরেকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা যারা অনেক বড় বড় পপুলার, যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা এটা ব্যবহার করে থাকে, এই যে দেখেন ভিডিওর উপরে এবং নিচে, আপনার ভিডিওটা তো এমনি পুরোটা চলবে এবং পুরো ভিডিওটা চলা অবস্থায় একদম উপরে এবং নিচে একটা টাইটেল দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে অবাক করা কিংবা চমৎকার কিছু টাইটেল কিংবা লেখা দিয়ে দিবেন। সেই টাইটেলটা দেখে মানুষ যেন শুরু থেকে শেষ পর্যন্ত কিউরিওসিটি থেকে দেখে এমন একটা টাইটেল আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা অনেক বেশি ফলপ্রসূ এবং 100% ওয়ার্কেবল। এন্ড ভিডিওর প্রথম 3টা সেকেন্ড এই টেক্সটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু ক্লিপ রাখতে হবে যে ক্লিপগুলো আপনি ইন্টারেস্টিং, ভিডিওর মাঝখানে তো আপনি অনেক কিছু দেখান, অনেক কিছু উপস্থাপন করেন, বাট সেখান থেকে একদম ইন্টারেস্টিং যে ক্লিপগুলো 2-3 সেকেন্ড কেটে কেটে শুরুতে নিয়ে আসবেন। শুরুতে নিয়ে আসলে দেখেছি কি মানুষ এই ক্লিপটা দেখার জন্য ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবে। অতএব আপনি ইন্টারেস্টিং ক্লিপগুলো 3 সেকেন্ডে, প্রথম 3 সেকেন্ডে এমন কিছু রাখবেন যেটা যেন মানুষ যাতে পুরো ভিডিওটা সবাই দেখে। দেন আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে প্রোফাইলটা ফলো বাটন অ্যাড করে রাখবেন। সেক্ষেত্রে আপনি কোথাও কমেন্ট করলে, লাইক করলে অথবা শেয়ার করলে আপনার ওখানে অটোমেটিক্যালি ফলো বাটন শো থাকবে। এন্ড যে কেউ আপনার এই ফলো বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার প্রোফাইলে ফলোয়ার হয়ে যাবে। এন্ড সেটার জন্য প্রফেশনাল মোড অন করে নিতে হবে। কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনার প্রোফাইলটা প্রফেশনাল মোডে অন করে নিলে অটোমেটিক্যালি আপনার যে কোথাও আপনি কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে সেখানে একটি ফলো বাটন অ্যাড হয়ে থাকবে। এন্ড যে কেউ এই ফলো বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলে সে ফলোয়ার হয়ে যাবে। আর পেজে কোনো কিছু করার প্রয়োজন নেই, পেজে অটোমেটিক্যালি সেটা ফলো বাটন অ্যাড করা থাকে। এন্ড আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য, আপনার পেজে ফলোয়ার আনার জন্য অবশ্যই আগে আপনার ভিডিওটা ভাইরাল করতে হবে। আর ভিডিও ভাইরাল করার অন্যতম একটি ট্রিক্স হচ্ছে আপনার ভিডিওটা স্টোরিতে শেয়ার করা। স্টোরিতে শেয়ার করলে আপনার পেজের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে এবং অনেক বেশি রিচ হবে। অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও স্টোরিতে শেয়ার করবেন। এন্ড এখন আমাদের কিছু ভুল, যে ভুলগুলো করে আমরা আমাদের পেজের 12টা বাজিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টাইটেল এবং হ্যাশট্যাগ যত বেশি আমাদের পক্ষে সম্ভব তত বেশি আমরা ইউজ করি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিস্টেক। এটা আমরা কখনোই করব না। টাইটেল হ্যাশট্যাগ যত কম ইউজ করা যায়। এই যে দেখেন আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে স্ক্রিনশট গুলো দেখেন, এখানে কিন্তু এই বড় বড় ক্রিয়েটররা যত ছোট বাড়া যায়, দেখেন ছোট ছোট টাইটেল, অল্প 2-3টা হ্যাশট্যাগ, তাদের প্রত্যেকটা ভিডিও দেখেন মাশাআল্লাহ অনেক বেশি ভিউজ। অতএব আমরা যত ছোট টাইটেল এবং হ্যাশট্যাগ ইউজ করা যায়। কাউকে আমরা লাইক কমেন্ট করা, ফলো ব্যাক করতে অথবা ফলো ব্যাক করলে আমি আপনাকে ব্যাক করব, এই ধরনের কোনো টেক্সট কিংবা কমেন্ট আমরা কোথাও করব না। আমাদের আরো একটি সবচেয়ে বড় মিস্টেক, সেটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল সাইজ অনুযায়ী ভিডিও আপলোড না করা। রিলসের ফেসবুকের অফিসিয়াল 2টা সাইজ আছে, সেটা হচ্ছে 9:16 রেশিও যেটা লম্বালম্বি, আর একটা হচ্ছে 1:1 সাইজ যেটা স্কোয়ার সাইজে। এই 2টা সাইজে আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলে কেবল ফেসবুক রোবট সিস্টেম থেকে আপনাকে অনেক বেশি রিচ দিবে এবং আপনার ভিডিওগুলো আগের তুলনায় ভালো বেশি ভিউজ পাবেন। অবশ্যই এই 2টা সাইজে ভিডিও আপলোড করতে হবে আমাদেরকে। এন্ড আরো একটি ভুল, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। এটা আমি বলেছিলাম, নিজের ভিডিও নিজে দেখলে আপনার পেজের ভিডিওতে কখনো ভিউজ আসবে না, রিচ ডাউন হয়ে যাবে। এবং অটো প্লে এই সেটিংসটা অফ করে রাখবেন। সেক্ষেত্রে আপনি কখনো পেজে ঢুকলে অটোমেটিক আর ভিডিও প্লে হবে না। আশা করি এই টিপসগুলো আপনি প্রত্যেকটা ভিডিও অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করলে আপনার ফলোয়ার খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখেন।